আমাদের সনাতনীদের 12 মাসে 13 পার্বণ ব্যাপারটা শুনতে কেমন হলো? আসলে অনেক সুন্দর একটা ব্যাপার-স্যাপার। সারা বছরই কিছু না কিছু থাকে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ শান্ত হতে না হতেই চলে এলো লক্ষ্মী পূজা। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা। অফিস থেকে ফিরে দেখি আমার জায়েরা খুব সুন্দর লক্ষ্মী পূজার আয়োজন করছে। এই যে এত সুন্দর করে আলপনা, সন্ধ্যাবেলা একটা প্রদীপও দিল। আসলে মানে আমাদের বাঙালিয়ানা এইগুলাতেই ফুটে ওঠে, তাই না? তো এই হচ্ছে লক্ষ্মী পূজার আয়োজন। এখানে বিভিন্ন কিছু দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে। এই যে নাড়ু ছিল বিভিন্ন রকম, লুচি, ফ্রুটস, তারপরে হচ্ছে খিচুড়িও দিয়েছিল। আর যেহেতু প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধরাও হচ্ছে ফানুস ওড়াবে, তারাবাজি ফুটাবে, অনেক আনন্দ করে। আর চাঁদের কথা কি বলবো, তার প্রশংসা কিভাবে করব? তার সৌন্দর্য তো আজকে কোনো বর্ণনাই হয় না, তাই না? আমাদের হয়তো ক্যামেরার কারণে এত সৌন্দর্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। ঘরের থেকে যতটুকু পারছি আমরা উপভোগ করতে করতে অতটুকু আপনাদের সাথেও শেয়ার করলাম। চাঁদটা তো সবাই সবার দিক থেকে দেখছে, তাই না? আমি আমার মতো করে ক্যাপচার করে রাখলাম আর কি। তারপরে এখানে বসে পড়লাম আলতা পড়তে। আমার ছোট্ট ননদ খুব সুন্দর করে যত্ন করে ধৈর্য সহকারে আমাকে আলতা পরাচ্ছে। তার ধৈর্য শক্তির আমি কি বলবো, দাগ না দিয়ে পারছি না। আমাকে একটু করে দিয়েছিল, আমি ভাই এত ধৈর্য নাই যে এত নিখুঁতভাবে আমি কোনো কাজ করব, বসে বসে একই কাজ। তো থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে আলতাটা পরে দেওয়ার জন্য। আপনারা কি পড়েছিলেন আজকে আলতা পরে কিন্তু শুভ বলা যায়। আর এই হচ্ছে ফাইনাল লুক, কেমন হলো জানাবেন। আর কোজাগরী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই পর্যন্ত, টাটা।